নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। বহু মানুষ আমার কাছে এসেছেন, বহু মানুষের অতীব বড় বড় কঠিন সমস্যা আমি সমাধান করেছি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। যেটা পারি একদম ডাইরেক্ট বলতে পছন্দ করি, হ্যাঁ হবে, আর যেটা হবে না, যেটা পারবো না, সেটা আমি মুখের উপরে বলে দিই এটা আমার দ্বারা সম্ভব নয়। আর যে কারণে আমি বলি হয় ইয়েস আর না হলে না। এটা মাঝামাঝি হতে পারে, চলতে পারে, খেতে পারে। এই পারে শব্দগুলোকে সব প্যাক করুন, করে গঙ্গায় ফেলুন। কারণ আমি সায়েন্স বিশ্বাস করি, আমি অঙ্কটা বিশ্বাস করি। সায়েন্স বা অঙ্কের উপর বেস করে আমি প্রেডিকশনটা করি জ্যোতিষ মতে। আর প্রতিকার তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে কম্বিনেশন করি। আর যে কারণে বুকে হাত রেখে এভাবে বলতে পারি, আমি জীবনে একবার আসবেন, জীবনে একবার আসবেন, দুবার নয়। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য ঈশ্বর আপনাকে লিখে দিয়েছে। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য ঈশ্বর আপনাকে লিখে দিয়েছে। কারণ পৃথিবীতে এমন একটা মানুষ নেই যিনি না খেয়ে মারা যাচ্ছেন। কেউ হয়তো পরিমাণে কম খান, কেউ হয়তো বেশি খান, কেউ হয়তো পরিমাণে অল্প সঞ্চয় করেন, কেউ বা অনেক 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 বেশি সঞ্চয় করেন। কারো হয়তো দুটো বাড়ি, কারো হয়তো 10টা বাড়ি ঈশ্বর আপনাকে দিয়েছে। কিন্তু অনেক সময় সেই পাওয়া জিনিসটা আমরা পাই না। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি সাতটাগাছি থেকে বলছিলাম দাদা। সাতটাগাছি, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। ওকে, আপনার নামটি আমায় বলুন। আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 01/02/78 ওই 10:30 থেকে 10 to 10:30 এর ভেতরে। আবার রাত্রি হলো জন্ম সময়টা 1 তারিখ ফেব্রুয়ারি মাস 1978। জন্ম সময়টি বলুন। 10 PM। রাত্রি 10টা হাওড়া। হ্যাঁ, রাত্রি 10টা হাওড়া। আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন 1 তারিখ ফেব্রুয়ারি মাস 1978 সাল, জন্মবার হলো বুধবার, তাই তো? হ্যাঁ। তুলা রাশি, কন্যা লগ্ন, তুলা রাশি কন্যা লগ্ন, বিশাখা নক্ষত্র এবং গণ হলো আপনার দেবারিগণ, রাক্ষসগণ। হ্যাঁ, রাক্ষসগণ। কেতুর মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। কেতুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। কর্মের পরিবর্তন, কর্মের পরিবর্তন হয়েছে বা হচ্ছে না? কর্মের পরিবর্তনই তো করতে চাইছি খুব ডেসপারেটলি দাদা। সেটাই জানতে চাইছিলাম এর টাইমটা কখন। মানে গত বছরের 2024-এর জুনে একটা কর্ম পরিবর্তন মোটামুটি একটু অন্য টাইপের জবে হয়েছিল, তো পরিবর্তন করেছিলাম। বাট যাওয়ার পর থেকে, একাধিক যাওয়ার পর থেকে আর ভালো লাগলো না। আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, মানে ওই যে জায়গায় কর্ম করছিলাম সেখানেই, মানে ইনভারনমেন্টটাই ওখানে ভালো লাগলো না। আবার যেহেতু একটু এত বছর একটা জায়গায় ঠিকঠাক ভাবে কাজকর্ম করেছি অনেস্টলি, তো ওনারা আবার আমাকে অ্যাবজর্ব করে নিলে আবার জুন মাসের 24 তারিখ থেকে আসি। তো অনেস্টলি একটু টাইমটা আপনি দাদা কাইন্ডলি বলতে পারবেন কবে আবার দেখছেন মানে একটু ভালো কর্ম হওয়ার জন্য? আর শারীরিক ভুগছি, বিশেষ করে পেটের প্রবলেমটা, পাইলস, রেকটাম পলিপ, এইগুলোতে খুব বেশি ভুগছি। এটার কারণটা কি? আর মানে লিভারেরও সমস্যা দেখা দিয়েছে, সাথে একটু নিউরোলজিক্যাল টেনশন, স্ট্রেসের প্রবলেম ডাক্তারবাবুরা বলছেন। ওটারও মানে রাত্রে হলে ঘুম আসে না আর কি, ঘুমেরও ওষুধ খেয়ে একটু শুতে হয়। এই প্রবলেম গুলো এসে গেছে আর কি। তো এটাই জানতে চাইছিলাম, মানে কর্ম পরিবর্তন কি আদৌ সত্যি একটু ভালো আছে, সেটাই জানতে চাইছিলাম আর কি। কবে থেকে একটু সময়টা ভালো পাবো? গুড। আপনি ডেট অফ বার্থ বলার পর আমি যখন বললাম যে আপনার জন্মবার বুধবার, কি আপনি বললেন হ্যাঁ। তারপরে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম কর্মের পরিবর্তন, এটাই কি জানতে চাইছেন? তার পরিপ্রেক্ষিতে আপনি আমাকে এতটা বললেন, তাই না?
আলটিমেট আপনি যে অন্য কোনো প্রশ্ন করছেন না, এটা কিন্তু আমি আগেই দেখে নিয়েছি যে আপনার একটাই প্রশ্ন যেটা খুব ভীষণভাবে আমি পেয়েছি, সেটা হলো কর্মের পরিবর্তন সংক্রান্ত কোনো প্রশ্ন, যেটা আপনি আমাকে বলেননি, তার আগেই আপনাকে বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি তো বলতে পারেন, মানে বিষয়টা হচ্ছে মানে এই জায়গাটা পুরোনো জায়গাটা ফিরে এসে জায়গাটা একদম নোংরা, মানে একদমই ভালো লাগছে না, মানে 9টা থেকে 5:30 ছাড়া। এবার যেটা বলছি মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ বলুন। এই যে জন্মছকটা আমি পেয়েছি, একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে অবশ্যই আপনার পরামর্শ করা দরকার, কারণ লগ্নে রাহু বসে আছে, সমসপ্তমে কেতু, এছাড়া পঞ্চম স্থানে রবি শুক্র বুধের একটা কানেকশন, এবং তার থেকে বড় যে সমস্যা সেটা হলো দ্বাদশে নেগেটিভ শনি, লগ্ন অধিপতি বুধ যে হাউসে বসে আছে, সে হাউসের অধিপতি শনি, রেক্টোগেট শনি দ্বাদশ ভাবে বসে আছে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে ভুগতে হবেই, লোয়ার পার্টের সমস্যা আপনাকে ভুগতে হবেই, এবং ডক্টর আপনি দেখাচ্ছেন, দেখান, এবং সেটা কিন্তু লেন্দি, মানে অনেক দিন ধরে দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, ডক্টর দেখাচ্ছেন, সেই অনুযায়ী রিকভার করা সেটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, মানে ওই পেটের প্রবলেমটা নিয়ে অনেকদিন ধরে ভুগছি। দাদা একটু জানতে চাইছিলাম, তাইলে এই বছরটা কি মানে কবে একটু হলে কর্ম পরিবর্তনটা একটু? দেখুন, কর্মের পরিবর্তন আপনি 10 বার কেন, আপনি 50 বার করবেন, অসুবিধা নেই, কিন্তু কর্মের পরিবর্তন করে একটা স্টেবল লাইফ চাই তো, সেই স্টেবল লাইফটা আপনাকে দেবে না কর্ম। দশম স্থান, সেই দশম স্থানে বসে আছে নেগেটিভ রাহু, নেগেটিভ বৃহস্পতি, কর্ম অধিপতি বুধ, একটু আগে যেটা বললাম লগ্ন অধিপতি কর্ম অধিপতি বুধ, সে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এমন একটা জায়গায় অবস্থান করেছে যেটা ভালো নয়। অর্থাৎ শরীর স্বাস্থ্য এবং কর্ম দুটোরই অধিপতি গ্রহ হলো বুধ, এবং কর্মস্থানে বসে আছে নেগেটিভ বৃহস্পতি। না, এই জন্মছক অনুযায়ী বৃহস্পতি যেটা দেওয়া দরকার সেটা পাচ্ছে না। দশম স্থানটা ডিস্টার্ব আছে, সেই জায়গাটা ঠিক করতে হবে কর্মের জন্য। শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই লগ্ন অধিপতিকে গার্ড করতে হবে, এবং শনির একটা অশুভত্ব রয়েছে সেটাকে গার্ড করুন। এই দুটো জিনিস করলে আপনার কর্মের জায়গাও ভালো হবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে। আর আপনি যেটা করছেন, এবার আমি আপনাকে বলছি, আপনি যেটা করছেন, রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু সকলের কাছ থেকে জানছেন, ঠিক আছে, কাজের কাজ কিছু করছেন না। আর দ্বিতীয় কথা হলো অনেক কিছু ধারণ করছেন, কিন্তু সেইভাবে যে প্রপার গাইড সেটা পাচ্ছেন না। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছি না ভুল বলেছি? আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। আপনি একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, দেখবেন তিনি যিনি প্রকৃত জ্যোতিষ, হ্যাঁ তান্ত্রিক অবশ্যই হতে পারে, রিয়েল এরকম প্রকৃত যিনি জ্ঞানী, যিনি জানেন, যিনি সাবজেক্ট জানেন, এরকম মানুষের সঙ্গে আপনি যোগাযোগ করুন, দেখবেন আপনার। একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করবো, তাড়াতাড়ি করে বলুন। না, এখানে আমি কোনো রেমেডির কথা আপনাকে বলিনি। আপনি অনেক কিছুই পড়ে আছেন, আপনি হাতে অনেক কিছুই পড়ে আছেন, কারণ জন্মছক আমি পেয়েছি এখানে। আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনি কি পড়ে আছেন, কবে খুলছেন, কি করছেন, টোটাল ছকটা আমার কাছে রয়েছে। আমি আপনাকে এই জন্যই বললাম একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। লাল পলা পড়ছেন, সাদা পলা পড়ছেন, এই পড়ছেন, সেই পড়ছেন, কাজের কাজ কিছু হচ্ছে না, শুধু পড়ে নিজের শরীরটাকে ওয়েটই করছেন, কাজের কাজ কিছু হচ্ছে না। কাজটাকে করুন। আমি যেটা বলি অকপটে বলি, লালটাকে লাল, সাদাটাকে সাদা। এই জন্যই বললাম জীবনে একবার হলো যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন। আর অন্য কোথাও যদি যান তো যান, সঠিক মানুষের কাছে যান, যে আপনাকে প্রপার গাইড করবেন, যে আপনাকে প্রপার ভাবে গাইড করবেন, এরকম মানুষের সঙ্গে যোগাযোগটা করুন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি। আমি নিজের ব্যাপারে জানতে চাই। নিজের ব্যাপারে কি নাম? নাম হচ্ছে আপনার প্রীতম সরকার। প্রীতম সরকার। ডেট অফ বার্থ বলো। 16/11/2005। জন্ম সময় বলো। সকাল 12টা, সরি 12টা সকাল। জন্মস্থান কোথায়? মালদা। তুমি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলে? না না, বলিনি। তোমার গলার শটটা যেন আমার চেনা চেনা মনে হলো। যাই হোক, জন্মবার বুধবার ছিল?
জন্মবার যদি বুধবার হয়, তোমার রাশি হলো বৃষ, মকর লগ্ন, হ্যাঁ বৃষ রাশি মকর লগ্ন, দেবাড়িগণ কৃত্তিকা নক্ষত্র। বলো প্রশ্ন কি আছে বলো। বলছি যদি বিজনেস স্টার্ট করি তো কি রিলেটেড বিজনেস করলে আমার জন্য শুভ হবে? তুমি এখন কি করছো? এখন তো পড়াশোনা তো করছি, কিন্তু ভাবছি কোনো বিজনেস খোলার জন্য। পড়াশোনা তুমি করছো এখন, তাই কি? হ্যাঁ। কোন ক্লাসে পড়ছো এখন? এখন তো মানে গ্রাজুয়েশনটা আমার মানে লাস্ট ইয়ার চলছে। ওটা কমপ্লিট করো। হ্যাঁ, বলছিলাম বিজনেস যদি শুরু করি তাহলে কি রিলেটেড বিজনেস করলে আমার পক্ষে শুভ হবে? তুমি আগে পড়াশোনাটা কমপ্লিট করো। এই মুহূর্তে বিজনেস নিয়ে ভাবনা চিন্তা তুমি করো না, আগে তুমি পড়াশোনাটা কমপ্লিট করো। আর আরেকটা কথা আমি তোমাকে বলবো, তোমার এই যে জন্মছক, সেই ছক অনুযায়ী তোমাদের বাস্তু সংখ্যাটা তো কিছু প্রবলেম আছে। আচ্ছা বাস্তু সমস্যাটাকে ঠিক করো তুমি। আচ্ছা। আর পড়াশোনার দিকটাকে কমপ্লিট করে নাও। হ্যাঁ। থার্ড ইয়ারে পড়ছো, 5th or 6th সেমিস্টার চলছে বা শুরু হতে চলেছে, এটা কমপ্লিট করো। তারপর দাদা তো আছে তোমার সঙ্গে। কি পাশাপাশি কি গরম? আগে পড়াশোনাটা কমপ্লিট করো। আর এই জন্মছক অনুযায়ী ভৌমদোষ তৈরি হয়ে আছে, বাস্তু সংক্রান্ত কিছু প্রবলেম হয়ে আছে, এই বাস্তুটাকে ঠিক করো। এই দুটো জায়গাকে ঠিক করো, তারপর অন্য কাজগুলো পরপর করবে। যে বিষয় নিয়ে আমি আজকে শুরু করেছিলাম, আমার অনুষ্ঠান অনেক মানুষ দেখেন, বহু মানুষ দেখেন, এবং আমি যে কথাগুলো বলতে চাই, স্টেট কার্ড কথাটা আমি বলতে চাই বা বলে থাকি। অনেক মানুষ আছেন যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমার কাছে আসেন, এসে বলছেন দাদা এই কাজ করেছি, সেই কাজ করেছি, এই কাজ করেছি, কিন্তু আমি কাজ পাচ্ছি না। আমি তাদেরকে পরিষ্কারই বলি, আগে সঠিক মানুষকে বিচার করুন, কার কাছে যাচ্ছেন, তারপর তো কাজ। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? মধ্যম গ্রাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানতে চাই, নিজের ক্যারিয়ারের বিষয়ে কিছু করতে পারবো কি বা কি করা উচিত আমার। ওকে, আপনার ডেট অফ বার্থটা আমি পড়েনি। ঠিক আছে, ডেট অফ বার্থটাই বলুন। 5/4/1987। 5 তারিখ এপ্রিল মাস। হ্যাঁ। 1987 সাল। জন্ম সময় বলুন। দুপুর 2:30। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। এখন মধ্যমগ্রাম থেকে বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার জন্মবার রবিবার ছিল? হ্যাঁ। আপনার রাশি লগ্ন জানা আছে? না। মিথুন রাশি সিংহ লগ্ন। মিথুন রাশি সিংহ লগ্ন, নরগণ, শনির মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10। বাবা, লক্ষণটা ভালো পেলাম না তো আপনার। আপনার তো পারিবারিক জীবনটা খুব একটা সুইটেবল নয়। আপনার পারিবারিক জীবনটা কিন্তু খুব একটা ভালো নয়। অর্থ মানে প্রচুর পরিমাণে বেরিয়ে যাচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি পরিবারে। কি বললাম বোঝা গেল? ইনকাম যতটা তার থেকে বেশি ব্যয়। আর যে কারণে পারিবারিক দিক থেকে মাঝে মধ্যে একটু ঝুট ঝামেলা, অশান্তি হচ্ছে। কি বললাম বুঝতে পারছেন কথাটা? এবং পাশাপাশি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে হবে। এবার বলুন আপনার প্রশ্ন। সে তো ঝুট ঝামেলা তো হবেই। ঝুট ঝামেলা হয় কি? হ্যাঁ অথবা না বলুন তো। 100 বার। 100 বার। এবং মানসিক শান্তি নেই। না, সব সময় মাথার মধ্যে কিছু না কিছু, আমি কি করে, মানে আমি থাকি ভাড়া আছে, আমি কি করে ঘর করবো, যাই হোক অনেক কষ্ট আমি জমি একটা করেছি। কিন্তু এবার সেটা তো করতে হবে না, একদম করতে হবে, তাই নিয়ে একটা টেনশনে আছে। স্বামী কি করেন? স্বামী ওই টেনিস খেলায় কোচ। বাহ বাহ, খুব ভালো, ভীষণ ভালো। কিন্তু আয় উন্নতির জায়গাটা তো ডিস্টার্ব হচ্ছে। আয় উন্নতি, আয়ের ক্ষেত্রে জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে ভীষণ। দেখুন, কিছু বিষয় আছে যেটা আমি মিডিয়াতে বলতে চাইছিলাম না। আমি যে কোনো প্রথমেই বললাম, একদম প্রথম অবস্থাতে বললাম কি,
পারিবারিক জীবনে সুখ শান্তির অভাব। টাকা অনেক থাকতে পারে কিন্তু শান্তি নেই। কি বলেন, বুঝতে পেরেছেন? তো হ্যাঁ, সে তো চাই, কিন্তু আমি আনিয়ে নিতে চাই, কিন্তু আমি তো অনেক চুপ করেই থাকি, কিন্তু কি পাচ্ছেন না। আপনি চুপ করে থাকলেও সমস্ত কিছু ম্যানেজ করতে পারছেন না। যদি মনে হয় সমস্ত কিছু ম্যানেজ করে সুখ চাই, শান্তি চাই, অর্থ চাই, পরিবারের মানে পারিবারিক শান্তির মধ্যে থাকতে চাই, এবং অবশ্যই মাথার উপর একটা বাড়ি, কিছু অর্থ সঞ্চয়, যদি এগুলো মনে হয় দরকার, তাহলে আমি একদম পরিষ্কার বলছি আপনাকে একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। কারণ আপনার জন্মছক 2 নম্বর ঘরে নেগেটিভ কেতু বসে আছে। 2 নম্বর ঘরে নেগেটিভ কেতু বসে থাকলে 100 টাকা ইনকাম হলে 120 টাকা বা 150 টাকা খরচ করিয়ে দেয়, এটা নিয়ম। অর্থাৎ আয় যত হবে তার থেকে বেশি ক্ষয় করিয়ে দেবে, ব্যয় করিয়ে দেবে, এটা আপনার জন্মছকেই আছে। পরেরটা কি, অষ্টমে শনি, শুক্র, অষ্টম হাউসে আছে রবি, রাহু, বৃহস্পতি, একটা গুরুচণ্ডালী যোগ, একটা গ্রহণ দোষ। এই গুরুচণ্ডালী এবং গ্রহণ দোষ আপনার জীবনটাকে, আপনার পারিবারিক শান্তিটাকে, আপনার দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করছে। সুতরাং এই দুটো সাইড আপনি ঠিক করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার পারিবারিক জীবন যেমন সুখী হবেন, দাম্পত্য জীবনে সুখী হবেন, অর্থনৈতিক দিক থেকে আপনি সুখী হবেন। এই কাজগুলোকে করুন। আর যদি মনে হয় আমাকে প্রয়োজন, দাদা হিসাবে আমি আপনাকে বলছি, যদি মনে হয় যে এই সমস্ত দরকার, তাহলে বলবো একবার দমদমে আমার সঙ্গে যোগাযোগ করুন। প্রতি সোমবার আমি দমদমে বসি, দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশেই। বুধবার করে বালিগঞ্জের গড়িয়াহাটে আমি বসি, বুধবার করে বালিগঞ্জের গড়িয়াহাট। বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, অনেক দিন ধরে আমি বসছি, দীর্ঘ বেশ কয়েক বছর হয়ে গেল। জাগৃতি, হাওড়া ময়দানের জাগৃতি। দুটো শুক্রবার মেচেদায়, অপর দুটো শুক্রবার ব্যারাকপুর চিড়িয়া মোড় শান্তি মার্কেটে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচের যে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি সিটির মধ্যেই বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। ওকে, আপনার ডেট অফ বার্থ বলুন। 28 মার্চ 1985। 28 মার্চ 1985। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে সন্ধে 6:35। জন্মস্থান কলকাতা? কলকাতা। ওকে। 28 তারিখ মার্চ মাস, তাই তো? হ্যাঁ, 28 মার্চ। হ্যাঁ, 28 মার্চ 1985 সাল, সন্ধে 6:35। জন্মস্থান হলো কলকাতা। বৃহস্পতিবার হলো জন্মবার। মিথুন রাশি, কন্যা লগ্ন, দেবগণ। শনির মহাদশা, শনির অন্তর্দশা। 1 2 3 4 5, 1 2 3 4 5। দাদা ভাই, আপনাকে দুটো কথা বলবো। হ্যাঁ, হুটহাট করে মাথা গরম একদম করবেন না। আচ্ছা। মাথা গরম করবেন না। যে কোনো একটা সিদ্ধান্ত যখন নেবেন একটু স্থির হয়ে ধীর হয়ে তারপরে নেবেন। আচ্ছা। কারণ এই জায়গাটা আমি একটু ডিস্টার্ব পেলাম। আর পরের যে বিষয়টা, কি কর্ম কি করেন আপনি? কর্ম তো স্যার সত্যি কথা বলতে কি লকডাউনের পর থেকে টোটালি সেরকম কোনো কর্ম সেরকম কোনো কাজকর্ম সেরকম কিছু নেই। তার আগে কি করতেন? তার আগে সেরকম কিছু না, একটা কাঠের কাজ করতাম। কাঠের কাজ। 2022 সাল ফেব্রুয়ারি মাসের 27 তারিখ, 27/2/2022 পর থেকে আপনার সময়টা কিন্তু ভালো নয়। হ্যাঁ, তারপর থেকে বসা। তারপর থেকে আপনাকে তো বসতে হবে, এবং আস্তে আস্তে করে তো জীবনটা পুরো এই অন্ধকারের দিকে এগোচ্ছে, অমাবস্যার দিকে তো এগোচ্ছে। আচ্ছা। একটু টাইমিংটা আপনার পক্ষে আমি ভালো পেলাম না। আচ্ছা। একজন ভালো মানুষের একটু যোগাযোগ করুন। তুমি কাজকর্ম বাবা কি কোনো? দেখুন, কাজকর্ম হবে না কেন বলুন তো?
কাজকর্ম হবে না কেন? তাই নিঃসন্দেহে কোনো একটা প্রবলেমে আপনি ভুগছেন বলে কাজকর্মের জায়গাটা যেটা চাইছেন সেটা পাচ্ছেন না। হ্যাঁ, আমি সেটাই মানে মোটামুটি একটু জানতে চাইছি যে মানে কি প্রবলেম। দেখুন এখানে যে ছকটা আমি পেলাম তাতে শনির মহাদশা, শনির অন্তর্দশা, অর্থাৎ শনি রিলেটেড একটা প্রবলেম এখানে পেয়েছি। হওয়া কাজ হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, যেটুকু কাজ করছেন সেই অনুযায়ী অর্থ উপার্জন নেই। আর এখন বাবা একটা কথা বলি, এখন মানে মানে যেহেতু কোনো কাজকর্ম নেই, এখন এই বোকারির লাইনে চেষ্টা করছি, মানে দালালি যেটাকে বলে। হ্যাঁ, দেখুন আপনি দালালি করুন আর যাই করুন, আগে শনি জায়গাটাকে ঠিক করুন। আর যেহেতু এই মঙ্গল রাহুর একটা কানেকশন হয়ে আছে, প্রচুর গোপন শত্রু রেডি হয়ে গেছে, এটা মাথায় রাখবেন। আর যে কোনো আপনাকে আমি প্রথম বাক্যেই বললাম যে মাথা গরম একদম করবেন না, ধীর স্থির হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন, কারণ প্রচুর পরিমাণে গোপন শত্রুতা অলরেডি আপনাকে কিন্তু বাউন্ডারি করছে। এবার হুট করে মাথা গরম করে কোনো একটা কথা বলে ফেললেন, সেটা কিন্তু অন্যভাবে রিয়াকশন করবে, হবেই। আমি দায়িত্ব নিয়ে বলছি হবেই। আর যেখানে প্রথমেই বললাম দাদা মাথা গরম একদম করবেন না, ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নেবেন, কারণ আপনার এই জায়গাটা প্রবলেম হচ্ছে। সেটা আমিও জানি। এই জায়গাটা ঠিক করুন, জায়গাটাকে ঠিক করুন, জায়গাটাকে ঠিক করুন। জীবনে এগোতে হবে। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। যদি মনে হয় দমদমে সোমবার, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, এগুলোকে যোগাযোগ করতে পারেন। নমস্কার। নমস্কার স্যার। কোথা থেকে বলছেন আপনি? দক্ষিণ 24 পরগনার কোথায়? লক্ষ্মীকান্তপুর। কার বিষয়ে জানতে চাইছেন? ভাইয়ের বিষয়ে জানতে চাইছি। ভাইয়ের বিষয়। ভাইয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সত্যতাঁতি 19/4/1994। 19/4/1989। 1994। জন্ম সময় বলুন। 1:30 PM। 1:30। জন্মস্থান কোথায়? লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুরে, একদম প্রপার লক্ষ্মীকান্তপুর। ভিতরে মথুরাপুর আন্ডার পড়ে। মথুরাপুর। ভাইয়ের প্রশ্ন কি আছে বলুন। চাকরির জন্য। জন্মবার তো মঙ্গলবার ছিল। কর্কট রাশি, সিংহ লগ্ন, দেবগণ। চাকরি বাবা কেতু 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 বাবা কেতু শুক্র একসঙ্গে বর্তমানে চলছে। চাকরি 1 2 3 4। একটা কথা আমাকে একটু বলবেন, আপনাদের যে বাড়িটাকে ঠিক করুন। আপনাদের বাস্তু প্রবলেম হয়ে আছে এবং এই বাড়ির আশেপাশে কেউ অপঘাতে মারা গেছে। হ্যাঁ আচ্ছা নয়, হ্যাঁ অথবা না বলবেন। অত জানেন না। সমস্যা হয়ে আছে, বাড়িটাকে ঠিক করুন। 1 নম্বর। 2 নম্বর হলো আপনার ভাইয়ের চাকরি জায়গাটা ডিস্টার্ব করবে, মাঙ্গলিক যোগ তৈরি হয়ে আছে এবং এই মাঙ্গলিকের জন্য এর ভালো ভালো চাকরি নষ্ট হবে। এই দুটো জায়গা ঠিক করুন, ভালো চাকরি পেয়ে যাবে। মথুরাপুর থেকে বলছেন, বালিগঞ্জে বুধবার। মাসে 2 শনিবার আমাকে পাচ্ছেন। মাসে 2 শনিবার আমাকে পাবেন বর্ধমান 3 কোনিয়া বাস স্ট্যান্ডে। মাসে 2 শুক্রবার মেছেদায়, অপর 2 শুক্রবার পাচ্ছেন ব্যারাকপুর। প্রতি বৃহস্পতিবার হাওড়া ময়দান, বুধবারে করে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে, সোমবারে দমদম রেল স্টেশন, দমদম জংশন রেল স্টেশনের ঠিক সামনে। যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যাবার আগে একটাই কথা বলবো, অনেক জায়গায় ঘুরেছেন, অনেক 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 অর্থ নষ্ট করেছেন। একদম পরিষ্কার, হয় এসপার না এসপর, হয় হবে অথবা হবে না, মাঝামাঝি কোনো শব্দ নেই। আমি এটাই বলতে পছন্দ করি, লালটাকে লাল সাদাটাকে সাদা। অর্থ, ভাগ্য, বাড়ি গাড়ি যে কোনো বিষয়ে সমস্যা থাকলে অবশ্যই একবার যোগাযোগ করবেন। আচার্য শ্রী দুলাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।